আপনি এসব কি করছেন? আপনি কি চোখে দেখেন না নকল করছি? এটা তো আসলে নকল না, এটা রীতিমতো দিনে দুপুরে ডাকাত। এভাবে নকল করা সম্ভব? কেন সম্ভব না? আচ্ছা, একটা কাজ সফলভাবে সম্পূর্ণ করতে কি কি লাগে? পরিশ্রম, সততা আর আলহামদুলিল্লাহ আমার মধ্যে এই তিনটা জিনিসই আছে। আর নকল তো একটা আর্ট। নকল একটা আর্ট? ও সরি, নকল কিন্তু একটা শিল্পের মধ্যেও পড়ে। নকল একটা শিল্প? হ্যাঁ। তো নকল কি ধরনের শিল্প? ভেরি সিম্পল, যে হাতে কলমে খুব সুখুত ভাবে নকল কাজটি সম্পূর্ণ করা হয়, এই জন্য হস্তশিল্পের মধ্যে পড়ে। হস্তশিল্প? আপনি আমার নলেজ থেকে খুব অবাক হচ্ছেন, তাই না? শুধু আপনি না, সবাই অবাক হয়। আমার নলেজ কিন্তু অনেক উপরে। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে কি, আপনার এই নলেজটা বই বেয়ে আসেনি, মই বেয়ে আসছে। কারণ আপনার নলেজটা একটা জায়গায় এসে থেমে গেছে। দেখছি যে আপনি এই সীমিত জ্ঞান নিয়ে কিভাবে 5 পাস করলেন। কষ্ট দিয়ে ফেললাম আমি। ভুল আপনার কিছু- জন্য আমি কেন কাঁদবো? আমি তো কাঁদছি আমার দাদার জন্য। আমার জন্য আমার দাদা অনেক কিছু করে গিয়েছিল। আমি স্কুল লাইফে সমস্ত সাবজেক্টে ফেল করতাম, টেনে পাস করতে পারতাম না। শুধুমাত্র আমার দাদার একটা স্কুল ছিল বলে আমি পাস করে গেছি। তাই তো বলি, আপনি এত দূর কিভাবে আসলেন? নিজে পায়ে দাঁড়ানো শিখে গেছি। ও, অ্যাটলিস্ট আপনি এখন তো নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন। থ্যাংক ইউ। আমার দাদা চেয়েছিল আমার জন্য একটা ইউনিভার্সিটি করবে, সবকিছু ঠিকঠাক ছিল, জাস্ট কাজটা ধরবে ঠিক ওই মুহূর্তে আমার দাদা আপনার দাদা? কত হয়ে গেল। আমরা তো খেয়ালই করি নিশ্চয়ই মাস্টার্স আটকে গেছেন আর উপরে উঠতে পারছেন না। কোনো সমস্যা নাই, আমি আপনাকে শেখাবো নকল কিভাবে করে। নকল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ঝাড়া নকল আর একটা হচ্ছে পাড়া নকল। এগুলো আপনার নিজের মনে থাকে কি করে? কোনটার উত্তর কোনটা? এই যে বেড়া দিয়ে রেখেছি না, বেড়া মানে? বেড়া মানে হচ্ছে বর্ডার দিয়ে, তো দেখেন। আর জামা ওঠা আর দরকার নেই, আর আরে মুছে না যায়, খেয়াল রাখবেন। আপনি তো ভুলে গেছেন, আমি এই লাইন। অল দ্য বেস্ট ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। 1 নাম্বার কম, 3 নাম্বার কম, 4 নাম্বার কমন, চিনি কমন। এবার তো আমি পরীক্ষা উড়াই দেব। আমার দিক তাকাবে না, হ্যাঁ? হ্যালো ম্যাডাম, এক্সাইটেড, অনেক কমন পড়েছে তো এই জন্য। হ্যালো ম্যাডাম। হাই, কেমন আছেন? ভালো, আপনি কেমন? এক্সকিউজ মি স্টুডেন্ট, আজকে আমাদের ইউনিভার্সিটিতে একজন টিচার জয়েন করেছেন। ওনার নাম হলো মিস্টার জুনায়েদ। আজকে উনি তোমাদের পরীক্ষার ডিউটিটা দিবেন। শোনো, কারো নামে যেন স্যার কোনো কমপ্লেন না করে, বুঝতে পেরেছো? মন দিয়ে পরীক্ষা দাও। আসছে হ্যালো এভরিওয়ান। ম্যাডাম। আমি জুনায়েদ, আমি আজকে জয়েন করেছি। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো। আজকে তোমাদেরকে একটা বিষয় নিয়ে, বিষয়টা হচ্ছে নকল নাকি একটি আর্ট, তাই না? না স্যার, না। ও না, নকল তো আর্ট না, নকল একটি শিল্প। না স্যার, এটা অত্যন্ত জঘন্য একটা শিল্প, তাই না? হাত দেখে হ্যাঁ, না স্যার। একটা হাত লুকিয়ে তোলা, আরেকটা হাতেও তো আছে। দু হাত ঘটি লেখা, দু হাত দিয়ে নকল। ও আচ্ছা, নকল তো আবার দু প্রকার। তোমাদের ফ্রেন্ড কি নাম? এমি। বাহ, সবাই চেনে। এই যে পরীক্ষার হলে, এক্সকিউজ দেখি প্লিজ, শুধু ডান হাতে না বাম হাতে, দু হাতে নকল করে নিয়ে এসে। ইজ দিস লিগ্যাল? নো স্যার। দ্যাটস ওয়াই এই ইলিগাল কাজের জন্য আমি এমিকে পরীক্ষা দিতে দিই। ইজ এক্সপেল। স্যার বের করি না স্যার, আমার তো বাণিজ্য থাকবে না স্যার। মানিজ্জত নকল করার আগে মনে ছিল না মানিজ্জতের কথা? সব বুঝবে? 11 বছরের অভিজ্ঞতা, আমি যাবো না। হাউ ডিয়ার। স্যার বসেন না। ইজ দিস ইওর হাউস? তোমার বাসা এটা? মনে হচ্ছে এটা তোমার ডাইনিং টেবিল আর খাবার আমাকে সার্ভ করছো। আমি জানি স্যারদেরকে কিভাবে অনার করতে হয়। হ্যাঁ, একটু আগেই তো অনার করার নমুনা দেখি। কোনটা স্যার? ওই যে এই প্লিজ, ইউনিভার্সিটি, ওকে? ছি। আমিও না স্যার, এটা আবার বারবার কেন ভাবতে যাচ্ছেন? ভাবতে কেমন জানি লজ্জা লাগতেছে। আপনি কিন্তু দুষ্ট আছেন। আমি নকল নিয়ে কথা বলছি। টকিং অ্যাবাউট। আমি আরো ভাবলাম আপনি এসব নিয়ে ভাবতে আমার মাথায় ধরে সে কি করে এইসব কাজ করছে? নকলে তো ধরা পড়েছে, আমি তার মার্ডার করি। আমার তো আসলে পড়াশোনা কখনোই ভালোই লাগে না। একটা গ্র্যাজুয়েশন করছি আর আমার তো ভালো লাগে মেকআপ, চা করবো, ভার্সিটিতে আসবো, ছেলেরা আমাকে দেখবে, এইটাই আমার শখ। তো যাই হোক স্যার, আমার আসলে যাওয়ার পায়। জীবন তো ছোট না, জীবন তো যাও। বিউটিফুল মেয়েটার পিছনে না এখন একটাই সূত্র দাঁড়িয়ে, জুনায়েদ স্যার। তার কি সমস্যা? আমি যদি পাশ করি? এনি প্রবলেম? অনেক গরম স্যার। গরম? জি স্যার। এসি চলছে, কই কারো তো গরম লাগছে না। সিমি, হ্যাঁ। এনি প্রবলেম? স্যার এই যে চুলকানি স্যার। চুলকাচ্ছে? জি স্যার, মানে উকুন? জি স্যার। তুমি দাঁড়াও তো। জি স্যার। তুমি কি জানো যে তোমার একটা খুব ভালো একটা দিক আছে? জি স্যার। সেটা কি জানো? জি স্যার, আই এম বিউটিফুল। বাহ, সে নিজেই বলছে সে বিউটিফুল, লাইক দ্য কনফিডেন্স। কিন্তু তোমার আরো একটা ভালো গুণ আছে। জি স্যার। সেটা হলো তোমার চুল। থ্যাংক ইউ স্যার। তোমার চুলগুলো খুব সুন্দর, রেশমি সুতোর মতো। এগুলো টেক কেয়ার করো। স্যার আর বলতে হবে না স্যার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই টাচ ইউর হেয়ার? না স্যার, দরকার নেই স্যার। কি দরকার স্যার? চুল ধরে স্যার, চুলের শেপ নষ্ট হয়ে যাবে স্যার। তোমার ক্লিপটা আমাকে দাও, অথবা আমার খাতাটা দাও। না স্যার দিচ্ছি স্যার, একটাই স্যার। বাকিগুলো দাও। এই হচ্ছে তোমাদের ফ্রেন্ড, তার চুল থেকে নকল বের হচ্ছে। আরেকটা পড়েছে। ও, ইজ দিস লিগ্যাল? তাহলে আমার তাকে কি করা উচিত? এক্সপেল করা উচিত। তুমি ইউর এক্সপেল। কেন স্যার? লজ্জা করে না এটা বলতে? স্যার আর করবো না স্যার। কান ধরো, সবার সামনে কান ধরে প্রমিস করো দ্যাট ইউ উইল নেভার চিট अगेन। বাবার সামনে আমি কথা দিচ্ছি, কোনোদিন নকল করবো না। হ্যাঁ? দিয়ে দিলাম। তোমাকে আমি এখন একটা পানিশমেন্ট দিব এবং এটা তোমার করতে হবে। তোমার মুখে যে নকলটা আছে সেটা তুমি গিলে ফেলবে, কোনো পানি ছাড়া, সবার সামনে রাইট নাও। গিলো? পানি ছাড়া কিভাবে? গিলেছো? ভেরি গুড। জুনায়েদ, কালকে তো সবার সাথে পরিচয় হলো, আমার সাথে তো পরিচয় হলো না। আমি আসলে কুমিল্লায় পড়াশোনা করেছি আর ঢাকায় এসে আমি অনার্স করেছি। আর
ওটা আসলে জানতে চাচ্ছি না। আমার নাম টিনা, আমাকে সবাই টিনা বলেই ডাক। আপনি আমাকে টি বলে ডাক। আমি আপনাকে কি বলে ডাকবো? টি। কি বলে ডাকবো? যখন ক্লাস নিতে নিতে টায়ার্ড হয়ে যাবেন, বাচ্চাদেরকে পড়াতে পড়াতে বোর হয়ে যাবেন, তখন আমাকে খুঁজবেন। ম্যাডাম লাইব্রেরিটা কোথায়? Hey, baby, come here. Hey you, come here. কার নাম তো বেবি না, তো তুমি ওদেরকে বেবি বলে সম্বোধন করলে কেন? Actually, sir, আমরা তোদের নাম জানি না, স্যার। ভেরি ভেরি ব্যাড। দিস ইজ অ্যান ইউনিভার্সিটি। এখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তোমরা এখানে সবাই ক্লাসমেট, ব্যাচমেট, তোমাদের সম্পর্ক হওয়া উচিত ফ্রেন্ডশিপ, অনলি ফ্রেন্ড। বিকজ ফ্রেন্ডশিপ এমন একটা সম্পর্ক যেটা খুব সুইট, স্ট্রং এবং এই বন্ডিংটা অনেক স্পেশাল। এটা যে কোনো কারোর সাথে হতে পারে। ইটস নট নেসেসারি যে দুজন ক্লাসমেটের মধ্যে ফ্রেন্ডশিপ হবে। এই ফ্রেন্ডশিপটা কোনো এইজ মানে না, সম্পর্ক মানে তার কারোর সাথেই হতে পারে, তাই না? তাহলে কি স্যার আপনি আমাদের ফ্রেন্ড, স্যার? ডেফিনেটলি আই এম অলসো ইওর ফ্রেন্ড। সরি, ফ্রেন্ড। সি ইউ। বেশি দুষ্ট। হাই ফ্রেন্ড। হোয়াট ইজ দিস? বন্ধুত্ব। একটু আগে আপনি আমার ফ্রেন্ডদেরকে কি বলছিলেন? বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। Aristotle. Sorry, I'm actually emotional. Name is not Aristotle. His name is Aristotle. টুটুল। আসলে টুটুল আমি অনেক আদর করে ডাকি। ওই যে আপন ভাবি যে টুটুল ভাইয়া। স্যার। Impossible. তোমার মতো একটা হাই লেভেলের নকলবাজের সাথে আমার কোনো বন্ধুত্ব হতে পারে না। মাই গড, আমি তো সারা জীবন এটাই চাইছি। কি ভেবেছিলেন স্যার? আমাকে নকল করতে দেবেন না, ফেল করব? দেখলেন কিভাবে আমি পাশ করে গেলাম? পারলেন না তো স্যার? খুব চ্যালেঞ্জ করছিলেন আমাকে, তাই না? চ্যালেঞ্জ জেতা হয়নি, অনুরোধ করা হয়েছে। একটা প্রশ্নেরও ঠিকঠাক মতো উত্তর নেই। কি প্রশ্ন করেছে আর কি উত্তর লিখেছে? মেয়েটাকে দিয়ে কিচ্ছু হবে না। হবে স্যার, দুটো নাম্বার দিয়ে দিলে পাশ হয়ে যাবে। স্যার দিয়ে দেন না স্যার। আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, জাস্ট দুইটা নাম্বারই তো, এমন তো না যে আপনার কোনো ভান্ডার থেকে দিবেন আপনার ভান্ডার ফুরাই যাবে। নাম্বারটা দিয়ে দিলে তো হয়ে যাবে। দেন আমি এটা কোনোভাবেই করতে পারি না অ্যাজ এ টিচার। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার আমার নাম। জাস্ট 2 নাম্বারের জন্য, 2টা নাম্বারের জন্য আমাকে যেভাবে হাত পা জোর করে অনুরোধ করেছিলে আমি পাশ না করিয়ে পারলাম না। স্যার আপনাকে কল্পনা করতে কে? আপনি নিজে নিজে কল্পনা করেন। আর আপনি জানেন আমার সম্পর্কে কল্পনায় আপনি যেটা দেখছেন সেটা কি বাস্তবে ইমেজের সাথে যায় আমার? মানে মাত্র 2টা নম্বরের জন্য আমি আপনার হাতে পায়ে ধরবো? হোয়াট ইজ ইওর পজিশন? 20 জন স্টুডেন্টের মধ্যে তুমি 20তম হয়েছো। তোমার লজ্জা হওয়া উচিত। শেমলেস। পাস তো করছি। যে গরম পড়েছে, মন খারাপ নাকি? না। আমাদের এই জেনারেশনে একটা নতুন ভাইরাস ঢুকেছে। ভাইরাসটা হচ্ছে খুব অল্প সময়ে কিছু ভালো লেগে যাওয়া, আবার খুব অল্প সময়ে সেটা থেকে মন উঠে যাওয়া। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর ভাইরাস। এই যেমন তুমি খুবই সহজ সরল একটা মেয়ে, সেটা হয়তোবা তুমি জানো, হয়তোবা তোমার আশপাশের মানুষজন তোমাকে কখনো বলেওনি, কিন্তু আমি বলছি। কিভাবে বুঝলাম? খুব প্রাউডলি নকল করো, তোমার মধ্যে কোনো দ্বিধা নেই। আরেকটা বড় বিষয় হচ্ছে মানুষ যখন তোমাকে নিয়ে হাসাহাসি করে, তুমি আমার এটা খুব পজিটিভলি নাও। এটা একটা সহজ সরল মানুষেরই কাজ। এই ধরো ক্যাম্পাসে নতুন কেউ আসলো, অথবা তার লাইফে নতুন কেউ আসলো, সে তো তোমার দিকে তাকিয়েও দেখবে না। দিস ইজ রিয়েলিটি। এখন এই কথাগুলো কেন বলছি তোমার? আমার এক্সপেরিয়েন্সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে লাইফে একজন মানুষ খুব দরকার যে তোমাকে তোমার মতো করে ভালো, তোমার টেক কেয়ার করবে, ধরো তোমার ছোট মোটো বিষয়গুলোকে খুব যত্ন নেবে। এখন এই মানুষটাকে কিভাবে খুঁজে বের করবে? দ্যাটস দ্য বার্নিং কোয়েশ্চেন। এই 1000টা মানুষের মধ্যে তোমার তাকে খুঁজে বের করতে হবে, এন্ড দ্যাটস ইওর চ্যালেঞ্জ। তুমি যদি সেই মানুষটাকে খুঁজে বের করতে পারো তাহলে তুমি বাকিটা জীবন সুখে থাকবে, আর গরমও কম লাগবে। তখন গরম একটু বেশি পড়েছে মনে হয়। সময়টা হয়তো বা খুব কম ছিল, কিন্তু তোমাদের প্রতি আমার একটা অন্য ধরনের একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়েছে, একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। আমি আসলে খুব মিস করবো তোমাদেরকে, বাট রিয়েলিটি ইজ হার্শ। আমার যেতে হচ্ছে ফর আ বেটার অপরচুনিটি, ফর আ বেটার ফিউচার। আমি একটা কথাই তোমাদেরকে বলবো, ইটস জাস্ট দ্য স্টার্ট। তোমরা গ্রাজুয়েশন শেষ করবে, পোস্ট গ্রাড করবে, বিজনেস করবে, জব করবে, হয়তোবা নিজের একটা নতুন কিছু শুরু করবে, কিন্তু আমি আসলে মিস করবো তোমাদের সবাইকে। আমার থেকে ভালো কেউ আসবে, হয়তোবা আরো বেটার কোনো টিচার আসবে তোমাদের। এই ফুলগুলো কি আমার জন্য ছিল? তাহলে দিলে না কেন? আমার সব স্টুডেন্টরা তো আমাকে ফুল দিয়েছে। স্যার আমি আপনাকে অনেক মিস করি। আমিও তোমাদেরকে সবাইকে খুব মিস করি। আপনাকে না আমি কিছু কথা বলতে চাই। আমি শুনবো না, কারণ আজ আমি কিছু কথা বলবো। সিমি, তুমি খুব খুব ভালো নকল করতে পারো। প্রতিনিয়ত অভিনব পদ্ধতিতে তুমি এক এক উপায়ে তুমি যেভাবে নকল করো, এটা কিন্তু একটা ট্যালেন্ট। তুমি খুব ট্যালেন্টেড একটা মেয়ে। কিন্তু আজকে আমার ফেয়ারওয়েলের দিন আমি একটা জিনিস তোমার কাছে চাইবো, সেটা হলো এই ট্যালেন্টটা তুমি নকলের পেছনে আর নষ্ট করবে না। আমি চাই এই ট্যালেন্টটা তুমি পড়াশোনার পেছনে ব্যয় করো। এই যে আজকে তুমি লাস্ট গার্ল, সবার শেষে তুমি, আমি চাই তুমি এই ইউনিভার্সিটি থেকে টপ স্কোরার হয়ে বের হও, একটা ভালো সিজিপি নিয়ে বের হও। সেদিন আই উইল বি ভেরি প্রাউড অফ। তুমি ভালো থেকো, ঠিকঠাক মতো পড়াশোনা। আসিস। অনেক জ্বালিয়েছি আপা, আমাকে মাফ করে দিন। এরপর থেকে আমার মতো তার কেউ আপনাকে জ্বালাবে না, পাগলামি করবে না। আপনার কেউ এসে বলবেও না আমি আপনার বন্ধু হতে চাই। আমার যেতে হবে। এখনো মন খারাপ করে বসে আছিস? এভাবে মন খারাপ করে বসে থাকলে কি স্যার চলে আসবে? স্যার কি বলেছিল তোর মনে আছে? স্যার বলেছিল ক্লাসে তোকে ফার্স্ট হয়ে দেখিয়ে দে। তুই স্যারকে ফার্স্ট হয়ে দেখিয়ে দে। পাশের সিটটা কি খালি আছে? বসতে পারি? যে গরম। পানি? ও কংগ্রাচুলেশন। তুমি কি ভেবেছিলে তুমি না জানালে আমি জানতে পারবো না? তোমার সম্পর্কে সব খোঁজ আমি নিয়ে রেখেছি। ইউ গট দ্য হাইয়েস্ট মার্কস। যেই মেয়ে ফেল করে এত লাফালাফি করতো, সেই মেয়ে আজকে সবার থেকে ভালো স্কোর করে মন খারাপ করে বসে আছে কেন? তুমি জানো যে আমার ভার্সিটি ছাড়ার পেছনে মূল উদ্দেশ্য শুধুমাত্র কারণ বেটার অপরচুনিটি ছিল না, আরেকটা কারণ, সেটা তুমি।
কারণ আমি যদি তোমার আশেপাশে থাকতাম তুমি পড়াশোনায় ফোকাস করতে পারতে না, বিকজ তোমার সব ফোকাস ছিল আমার উপর। এই কারণে আমি চলে গিয়েছিলাম। বাট লুক এট দ্য ব্রাইট সাইড, কত ভালো একটা স্কোর করেছো। আই এম ভেরি প্রাউড অফ ইউ। ভালোবাসো আমাকে? না না, আমি ফেয়ারওয়েলের দিনই বুঝতে পেরেছিলাম তুমি আমাকে কিছু বলতে চেয়েছো, কিন্তু সেদিন যদি আমি তোমার এই কথাটা শুনতাম তাহলে আজকে আমার এই দিন দেখা হতো না। এই ডিস্টেন্স, আমি এখনো তোমার টিচার। এটা কিন্তু ফেয়ার না। আমি ফার্স্ট হয়েছি না, দেখে একা হয়ে আমি কোনো হাই লেভেলের নকলবাজকে ভালোবাসি। সরি।